নমস্কার, আমি জয়দীপ দাস। সকলকেই গুরুকুলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু গুরুকুল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য যে তোমরা অতি আগ্রহের সহিত একটা ফর্ম ফিল আপ করবে, সেটা হচ্ছে গিয়ে রেলওয়ে গ্রুপ ডি। সেই রেলওয়ে গ্রুপ ডি সম্পর্কে তোমাদের কি রয়েছে, একটা কিভাবে পোস্ট প্রিফারেন্স করবে সেই সম্পর্কে তোমাদের মধ্যে একটা কি রয়েছে, মনের মধ্যে দ্বিধাবোধ রয়েছে। কিভাবে কোন পোস্ট আগে দিব, কোনটা পরে দিব, কিভাবে সেই সমস্যাটা সমাধান হবে, কোন পোস্টে গেলে স্যালারি ভালো আসবে, কোন পোস্টে গেলে একটি নির্দিষ্ট জোনে থেকে কাজ করা যাবে, কোনটাতে তোমার মানে ট্রাভেলিং করতে কম হবে বা কোনটাতে ট্রাভেলিং বেশি হবে, কোনটাতে তোমাদের মানে ওই প্রমোশন আছে, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি, যেটা হচ্ছে রেলওয়ের গ্রুপ ডি। দেখো কি রয়েছে। তাহলে আজকের যে টপিক, মেইন টপিকটাই হচ্ছে কি রেলওয়ে গ্রুপ ডি। তোমরা এতদিন যাবৎ আগ্রহের সহিত আছো যে রেলওয়ে গ্রুপ ডি 2025 গত 2024-এর ডিসেম্বর মাসে সেটার কি ছিল, একটা ইন্টিমেশন নোটিশ দিয়েছিল, কিন্তু সেটার ফর্ম ফিল আপও ছেড়েছে। লাস্ট 23 তারিখ থেকে শুরু হয়েছে, এক মাস যাবৎ ধরে তোমাদের সেই ফর্ম ফিল আপ হবে। সেই ফর্ম ফিল আপের যে মানে পোস্ট প্রিফারেন্স সেটাই হচ্ছে। বলছে পোস্ট প্রিফারেন্স কিভাবে পোস্ট নির্বাচন করবে। হ্যাঁ, এর মধ্যে তোমাদের আরেকটি কথা বলে যাচ্ছি যে আমাদের এই চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই কি করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের যে বেল আইকন আছে সেটা তোমরা কি করবে, অন করে রাখবে, যাতে আমরা যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা সেটা পেয়ে যাও। দেখো নোটিফিকেশনে কি ছিল, সর্বপ্রথম এখানে বলছে CNE, অর্থাৎ কি সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ 08/2024 ভ্যাকান্সি টেবিল। এই ভ্যাকান্সি টেবিলটা তোমরা প্রতিটা আরআরবির যে জুন ওয়েবসাইট আছে সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। আমার এখানে হয়তোবা পিডিএফটা একটু ঘোলা আসছে, তোমরা দেখতে পাবে না। এখানে কোন জোনে কতগুলি পোস্ট আছে তোমরা একটু ওখান থেকে গিয়ে দেখে নিও। তাছাড়াও আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে একটা তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি পেয়ে যাবে। আজকের যে মেইন টপিক সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো কি বলছে। ফার্স্ট বলেছে যে অ্যাসিস্ট্যান্ট SNT, অর্থাৎ কি SNT, তোমাদের মনে একটা অ্যাসিস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে সহায়ক। এইবার SNT বলতে তোমাদের মনে একটা সন্দেহ থাকতেই পারে বা এটা সম্পর্কে তোমাদের নাও জানা থাকতে পারে, সেটা হচ্ছে কি সিগন্যাল অ্যান্ড টেলিকম। ওর পোস্ট রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে কত, 2012টা। এইবার বলছে এই অ্যাসিস্ট্যান্ট SNT এর মধ্যে কি কি রয়েছে, সাব ডিপার্টমেন্ট রয়েছে। একটা হচ্ছে বলছে প্রোডাকশন ইউনিট, সিগন্যাল, তারপর হচ্ছে কি ওয়ার্কশপ। এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সিগন্যাল ইউনিটের কি কাজ, কি কি কাজ হতে পারে। এই যে এখানে সিগন্যালে তোমাদের যে মানে পোস্টটা প্রিফারেন্সের জন্য বা বুঝতে সুবিধার জন্য আমি তোমাদের এখানে কি রয়েছে মানে একটি ইমেজ যুক্ত করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এবার সিগন্যালিং কাজ, প্রোডাকশন বিভিন্ন ধরনের ইউনিট তৈরি করা, তারপরে ওয়ার্কশপ হচ্ছে গিয়ে একটি তোমাদের যদি বলা যায় যে গ্যারেজের মতো যে কাজগুলি হয়, রেলওয়ের যে গ্যারেজ থাকবে সেখানে বিভিন্ন ধরনের কাজ হয়, সেটাকেই বলা হচ্ছে ওয়ার্কশপ। এটা গেল ফার্স্ট পোস্ট। সেকেন্ড পোস্ট বলছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যান্ড মেকানিক্যাল পোস্ট। দেখেই নিচ্ছ এর কাজ কি। এর কাজ হচ্ছে গিয়ে আমি বাংলায় লিখে দিয়েছি, কোচ ও ওয়াগনের কাজ করা হয়। এর কাজটা হচ্ছে কোচ এবং ওয়াগনের কাজ। একটা গোডাউনের ভিতরে মানে গ্যারেজের ভিতরে তোমাদের সেই সমস্ত ধরনের রেলওয়ের যে যন্ত্রপাতিগুলি আছে, ইঞ্জিন থেকে শুরু করে চাকা থেকে শুরু করে বগির যে সেটিং, এই সমস্তগুলির কাজগুলি হচ্ছে কে করবে, ওয়ার্কশপে কাজ হবে। এইবার পোস্টটা কাদের জন্য সুইটেবল, এই পোস্টটা কাদের জন্য সুইটেবল, এই পোস্টটা মেল অ্যান্ড ফিমেলের জন্য, দুইজনের জন্যই সুইটেবল। কারণটা হচ্ছে গিয়ে এই কাজের ওয়ার্কশপের কাজের জন্য তোমাদের কি করতে হবে না, ছোটাছুটি করতে হবে না। হলো নেক্সট প্রশ্ন। আগের প্রশ্নটাও বলছি যে এই কাজটাও কিন্তু মেল ফিমেলের জন্য সুইটেবল, মেল অথবা ফিমেল দুজনের জন্যই কি সুইটেবল। নেক্সট দেখো, এরপরে বলছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, টোটাল পোস্ট আছে 301টা। এবার বলছে এর কাজ হচ্ছে কি ব্রিজ তৈরির কাজ। দেখা যাচ্ছে এখানে
তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রিজ তৈরির কাজ হচ্ছে, যে একজন টেকনিশিয়ান এখানে আছে, কিভাবে ব্রিজটা তৈরি হবে, ভারী ভারী যন্ত্রপাতির কাজ হবে, লৌহ, তোমরা জানোই সমস্ত কাজ লৌহ দিয়ে হয়, স্টেনলেস স্টিল দিয়ে। তাহলে এই কাজটা সাধারণত কাদের জন্য সুইটেবল? এই কাজটা সুইটেবল হচ্ছে পুরুষদের জন্য, অর্থাৎ মেলদের জন্য এই কাজটা সুইটেবল। সেই হিসাবে তোমাদের কি করতে হবে? পোস্ট নির্বাচন করতে হবে মেল ফিমেল অনুযায়ী। আবার এই কাজটাতে তোমাদের আমি বলি, এই কাজটা একটা ভালো পজিশন আছে, যেহেতু অনেক জায়গায় ছোটাছুটি করতে হবে, মানে টিএ যেটা ট্রাভেলিং অ্যালাউন্স, এটার মধ্যে মানে বাড়তি সুবিধা যেটা পাবে, মানে এক জায়গা থেকে আরেক যাওয়ার সেই সুবিধাটা পাবে, স্যালারি বেশি হয় এই পোস্টটিতে। কিন্তু এই কাজটা খুব ভারী, একটি নির্দিষ্ট জায়গায় হয় না, তোমাকে বিভিন্ন যেখানে ব্রিজ কনস্ট্রাকশন হবে, ব্রিজ তৈরি হবে, সেই জায়গায় তোমাদের যেতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে গিয়ে দেখো অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, পোস্ট আছে হচ্ছে 2587টা। কি বলছে? ট্রেন সুরক্ষার জন্য ব্রেক এর পাওয়ারের কাজ করা হয়। তাহলে ব্রেক পাওয়ার, এখানে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ব্রেক পাওয়ারের কাজ হচ্ছে কোথায়? একটি গ্যারেজে। এই পোস্টটাও কিন্তু মেল অ্যান্ড ফিমেলদের জন্য অ্যাপ্লিকেবল বা সুবিধাজনক হবে, সুইটেবল হলো। তোমরা বুঝেই গেছো যে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগনের কাজ কি। ছবি দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন বুঝে যাবে। পরের প্রশ্ন দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল, 420টা পোস্ট আছে, সারা ভারতবর্ষের বলছি এই পোস্টগুলি। বলছে ডিজেল ইঞ্জিনের সুরক্ষা ও রিপেয়ারিং এর কাজ করা হয়। দেখো এখানে একটা ইঞ্জিন দেওয়া আছে, ইঞ্জিনটার মধ্যে দেখো একটি ব্যক্তি কাজ করছে। এই কাজগুলি হচ্ছে ভারী এবং কি মানে ইঞ্জিনিয়ারিং কাজ হয়। কিন্তু হ্যাঁ, তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, স্যার আমরা তো এই পোস্টটি তো মাধ্যমিক লেভেলের 10th লেভেলের এক্সাম হচ্ছে, তাহলে আমরা কি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানি না? কিন্তু না, তোমাদের কি করা হবে? প্রত্যেককে ট্রেনিং দেওয়া হবে, এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দ্বারা তোমাদের ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ের পরে তোমাদের কাজে দেওয়া হবে। সেই নিয়ে কোনো তোমাদের মনের মধ্যে কি নেই, মানে দ্বিধাবোধ রাখবে না যে আমি এই কাজটা পারবো না, সেই তো করতে পারো। তাহলে এই পোস্টটা হচ্ছে শুধুমাত্র কাদের জন্য সুইটেবল? আমার ব্যক্তিগত মতবাদ অনুযায়ী এই সিস্টেমটা আমি করেছি, তোমরা আশা করি তোমাদের ভালোর জন্যই করেছি। আর তাছাড়াও আমার মতবাদের যদি সাথে এক হয় তাহলে সেই হিসেবে তোমরা করবে। তাছাড়াও যে পোস্ট তোমার রুচি অনুযায়ী, তোমার পছন্দ অনুযায়ী তুমি আলাদাভাবে তুমি সেটা সিলেক্ট করতে পারো। তার জন্য আমি কি করেছি, সমস্ত পোস্টগুলির কি ধরনের কি কাজ হবে, কোথায় পোস্টিং হতে পারে, কোথায় স্যালারি বেশি হতে পারে, সেই অনুযায়ী তুমি কি করবে, তোমার ব্যক্তিগত মত অনুযায়ী পোস্ট নির্বাচন করবে। গেল। নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রনিক্স, দুটি, একটা ছিল ওটা, ওই ইঞ্জিনটা ছিল হচ্ছে কি মানে তোমার ডিজেলের ইঞ্জিন ছিল, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ইঞ্জিন। তাহলে ইলেকট্রিক ইঞ্জিন তোমরা দেখতেই পাচ্ছ যে ইলেকট্রিক ইঞ্জিন বিভিন্ন ধরনের কাজ, একটি রিক্সি কাজ, বা অনেক সময় দেখা গেল তোমার ইলেকট্রিক পোলেও চড়তে হয়, বিভিন্ন ধরনের কাজ থাকে, ডিফল্ট থাকলে সেটাকে সংশোধন করতে হয়, বা ইঞ্জিনের যে একটি ভারী কাজ, সেই কাজটি কাদের জন্য সুইটেবল? শুধুমাত্র পুরুষদের জন্য সুইটেবল, মেল ক্যান্ডিডেটদের জন্য সুইটেবল। এখানে আবার দুটি সাব ডিপার্টমেন্ট রয়েছে, একটি হচ্ছে ডিজেল শেড আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল শেড। হ্যালো, নেক্সট দেখো, নেক্সট কি পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল। দেখো কত 744টা পোস্ট আছে। দেখো তোমরা এখানে ছবিতে দেখো একটি ব্যক্তি কি করছে, ইলেকট্রিক পোস্টে কাজ করছে, আরো বেশ কিছু ব্যক্তি রয়েছে সেখানে, তাকে কি করছে, অ্যাসিস্ট করছে, সাহায্য করছে। তো এই ধরনের কাজ বা ইলেকট্রিক পুলে ওঠা মহিলাদের পক্ষে মানে একটা ইম্পসিবল বিষয়, মানে অড বিষয়। তাই এই কাজগুলি পুরুষদের জন্য কি হচ্ছে, সুইটেবল, অর্থাৎ এই পোস্টটি হচ্ছে পুরুষ ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেবল, মানে মোস্ট সুইটেবল বলা চলে। এরপরে বলছে এখানে বেশ কিছু সাব ডিপার্টমেন্ট রয়েছে। দেখো 3টি সাব ডিপার্টমেন্ট রয়েছে, একটা জেনারেল সার্ভিস, একটা প্রোডাকশন ইউনিট, আর একটা হচ্ছে ওয়ার্কশপ। একটু আগেই বলেছিলাম তোমাদের ওয়ার্কশপের কি কাজ হয়, প্রোডাকশন ইউনিট। জেনারেল সার্ভিস মানে সাধারণ একটা মানে পরিষেবা অনুযায়ী। পরেরটা দেখো পোস্ট কি আছে, অ্যাসিস্ট্যান্ট পিওএ, কত আছে, 257টা পোস্ট আছে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পিও এর কাজটা কি হচ্ছে, কাজটা হচ্ছে কি ট্র্যাক সুরক্ষার কাজ। এই কাজটা দেখো একটি তোমার সাধারণত আমরা মাটিতেই করতে পারছি, ভূমিতেই করতে পারছি, কোথাও ভারী জিনিস নিতে হচ্ছে না বা কোথাও ইলেকট্রিক পোলে চড়তে হচ্ছে না। তাহলে এই পোস্টটি
সবার জন্যই অ্যাপ্লিকেবল, মেল অ্যান্ড ফিমেল। খুব তোমরা ছবিতে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন বোঝাই যাচ্ছে যে ট্র্যাকের কোনো যদি ডিসপুট হয়, কোনো ফল্ট হয়, সেগুলি তোমাদের কি করতে হবে, মেরামতির কাজ করতে হবে। নেক্সট পোস্ট দেখো, বলছে অ্যাসিস্ট্যান্ট টিএল, অর্থাৎ কি টিএল মানে হচ্ছে টিউব লাইট, অর্থাৎ ইলেকট্রিক্যাল কাজ, অ্যান্ড এসি অর্থাৎ এয়ার কন্ডিশনার ওয়ার্কশপ। পোস্ট আছে 624টা। এই পোস্টটা একদম আরামদায়ক পোস্ট, একদম মানে তোমাকে কি বলো, কোনো ভারী কাজ করতে হচ্ছে না, মেল অ্যান্ড ফিমেলদের জন্য অ্যাপ্লিকেবল। এই পোস্টটা কিন্তু ফিমেলদের জন্য মোস্ট অ্যাপ্লিকেবল। কেন বলছি, দেখো একটা বগিতে প্যাসেঞ্জার যাত্রা মানে ট্রাভেলিং করছে, সেইখানে যদি তোমাদের কোনো মানে টিউবলাইট বা এসির কোনো যদি বাই ডিফল্ট হয়, সেগুলি তোমরা কি করতে হবে, তোমাদের কাজ হচ্ছে মেরামতির কাজ করে দিতে হবে, মানে রিপেয়ারিং করে দিতে হবে, বা ডিফল্ট থাকলে সেটা ঠিক করতে হবে। নেক্সট পোস্ট দেখো, অ্যাসিস্ট্যান্ট টিএল টিউবলাইট অ্যান্ড এয়ার কন্ডিশনার কত আছে, 1041টা। এখানে আবার কি রয়েছে, এইটা হচ্ছে গিয়ে যে সমস্ত ট্রেনগুলি ফুল এসি, সেই ফুল এসি ট্রেনগুলিতে তোমাদের এই ধরনের কাজটা হচ্ছে। একটা হচ্ছে জেনারেল সার্ভিস, একটা প্রোডাকশন ইউনিট। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান্ডিডেটস আর বোথ ক্যান্ডিডেটসদের জন্য কি হচ্ছে সুইটেবল, মানে এই পোস্টটি আর কি। পরেরটা দেখো, পোস্ট হচ্ছে কি ট্র্যাক মেশিন। এখানে কি হবে, এটা ট্র্যাক মেশিন হবে। হ্যাঁ দেখো, এটা ট্র্যাক মেশিন হবে। কি বলছে, ট্র্যাক মেশিনের কি সুরক্ষার কাজ বা মেরামতির কাজ। এই পোস্টটা দেখো একটু ভারী ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে। তোমরা জানোই রেলওয়ে যে ট্র্যাক থাকে, সেইগুলির সমস্যা যদি কোনো থাকে, এখানে ইঞ্জিনের মধ্যেই কাজটা তোমরা বুঝতেই পারছো, একটা ভারী কাজ হবে। তার জন্য এই কাজটা মানে পুরুষ ক্যান্ডিডেটদের জন্য এই পোস্টটা খুব ভালো, মানে তাদের কাজটা করতে সুবিধা হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে টিআরডি। টিআরডি বলছে ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও মেরামতির কাজে সহায়তা করা হয়। এই কাজটাও একটু ভারী ধরনের কাজ। এই কাজটা পুরুষ ক্যান্ডিডেটদের জন্য কি হচ্ছে, মানে সবচেয়ে বেশি মানে অনুকূল আর কি। নেক্সট পোস্ট দেখো, নেক্সট বলছে পয়েন্টমেন্ট বি। সবাই এই পোস্টটির জন্যই এতক্ষণ যাবৎ আমার ভিডিওটা দেখার জন্য তীব্র আগ্রহে ছিলে। এই পোস্টটি সবচেয়ে একটি ভালো পোস্ট, গুড কোয়ালিটির পোস্ট। দেখো এই পোস্টটি কি বলেছে, যে পয়েন্টমেন্টস ট্রাফিক। এই পোস্টটাতে প্রমোশন সবচেয়ে বেশি, স্যালারি সবচেয়ে বেশি, আরামদায়ক পোস্ট, একটি নির্দিষ্ট জায়গায় থেকে করা যায়। তো এই পোস্টটা সবার জন্যই সুইটেবল। মেয়েরাও তো অ্যাপ্লাই করবেই, এই পোস্টটা কখনোই মিস করবে না। পোস্টও অনেক আছে, দেখো 5058টা পোস্ট আছে। নেক্সট দেখো কি পোস্ট আছে। এইবার দেখো যে এতক্ষণ যাবত যে আলোচনা করেছি, সেই আলোচনা করার পর তোমাদের যে ব্যক্তিগতভাবে চয়েস হবে, আমি যতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, তার সেই অভিজ্ঞতার থেকে তোমরা পছন্দ করে নিবে যে কোন পোস্টটা তোমাদের জন্য যোগ্য, তোমাদের পছন্দ অনুযায়ী। আমার অনুযায়ী যে করতে হবে তা নয়, এতক্ষণ যাবৎ এই জন্যই তোমাদের কাছে সামনে তুলে ধরেছি। এইবার আমার ব্যক্তিগতভাবে যে পোস্টগুলি তোমাদের জন্য করলে সবচেয়ে ভালো হবে, সেটা হচ্ছে 1 নম্বরে তোমরা যদি দাও পয়েন্টমেন্টস, বি ট্রাফিক, তারপরে বলছে কি অ্যাসিস্ট্যান্ট এসএনটি, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অ্যাসিস্ট্যান্ট টিএল। এই পোস্টগুলি সবচেয়ে মানে সুইটেবল আর কি। এই পোস্টগুলি খুব ভালো কোয়ালিটির পোস্ট, তোমরা এই পোস্টগুলি অ্যাপ্লাই করতে পারো। এইবার দেখো আরও 2 ধরনের টাইপে আমি তোমাদের কি পোস্ট সিলেক্ট করে দিয়েছি, সেগুলি দেখো কি অনুযায়ী হচ্ছে। দেখো, পোস্ট প্রিফারেন্স ইফ ইউ আর মেডিকেলি ফিট, অর্থাৎ মেডিকেলি যদি তুমি ফিট হও তাহলে সেটা কি হবে। এইবার দেখো পয়েন্টমেন্টস কি বলছে, বি। অনেকের আছে যে যারা মেডিকেলি ফিট না, তাদের জন্য একটা পোস্ট চয়েস করা আছে, আর যারা মেডিকেলি ফিট তাদের জন্য আলাদা একটা পোস্ট চুজ করা আছে। সেটা দেখো
বলছে পয়েন্টমেন্টস বি ট্রাফিক, এটা তাহলে তোমরা 1 নম্বরে দিবে। মেডিকেলি যাদের বা চোখের কোনো সমস্যা নেই তাদেরকে বলা হচ্ছে। 2 নম্বরে বলেছে কি অ্যাসিস্ট্যান্ট কি ওয়ার্কশপ। 3 নম্বরে কি বলেছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল। 4 নম্বরে কি বলেছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রনিক্স। 5 নম্বরে বলেছে অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি ওয়ার্কশপ। 6 নম্বরে কি বলেছে অ্যাসিস্ট্যান্ট টিএল এবং এসি অ্যাসিস্ট্যান্ট এসএনটি। 8 নম্বরে কি বলেছে অ্যাসিস্ট্যান্ট কি অ্যাসিস্ট্যান্ট অপারেশন যেটা ইলেকট্রনিক্স। তারপরে কি বলছে অ্যাসিস্ট্যান্ট ক্যারিজ অ্যান্ড ওয়াগন। তারপরে কি বলছে অ্যাসিস্ট্যান্ট পি এবং পিওয়াই। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক অ্যান্ড মেশিন। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেইনার 4। এইটা হচ্ছে তোমাদের অ্যাকর্ডিং টু মানে চোখের ভিশন অনুযায়ী এই কাজটা তোমাদের করতে হবে। নেক্সট দেখো, এই যে দেখো বলছে পোস্ট প্রিফারেন্স ইফ ইউ আর নট শিওর। যারা শিওর না যে তুমি কি নাও মেডিকেল ফিটনেস, অ্যাবাউট দ্য মেডিকেল ফিটনেস সম্পর্কে তোমাদের মানে একদম তুমি নিজে জানো না, তাদের জন্য একটা চুজ করে রেখেছি। বলছে কি দেখো অ্যাসিস্ট্যান্ট প্রথমে কি বলেছে ওয়ার্কশপ, এটা কি C1 এখানে তোমরা নোটিশে দেখতেই পাবে, বা যখন তোমাদের ওই আমি একটু আগে 3 নম্বর পেজ 4 নম্বর পেজে দেখিয়েছিলাম যে এখানে দেখো এই যে এখানে দেখো কি বলছে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া আছে। পোস্ট এখানে নেই, সরি, ওখানে মেডিকেল অনুযায়ী তোমাদের কি দেওয়া আছে মানে পোস্টগুলি যে দেওয়া আছে। C1 মানে হচ্ছে যাদের চোখের যদি সমস্যা থাকে তারাও কি করতে পারবে, মানে চোখের দৃষ্টিশক্তির অনুযায়ী এখানে আমি মানে যাদের কম তাদেরকে উপরে রেখেছি, তারপরে যত ভালো চোখ তাদের নিচের দিকে প্রিফারেন্স রেখেছি। দেখো তাহলে C1। তারপরে 2 নম্বরে কি বলছে অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি ওয়ার্কশপ C1। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি C1ও করতে পারবে, B1ও করতে পারবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রনিক্স C1ও করতে পারবে, B1ও করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট কি বলছে লোকোশেড ডিজেল B1 এ তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে 6 নাম্বার অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রনিক্স B1 এ করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট এসএনটি C1 এবং B1 এ করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট টিআরডি B1 এ তুমি চয়েস করতে পারবে। তারপরে বলছে অ্যাসিস্ট্যান্ট কি ব্রিজ B1 এ করতে পারবে। B1টা হচ্ছে মেডিকেল ফিটনেসের ক্যাটাগরি। এরপরে বলছে B1 C1 A3 A2 এগুলো হচ্ছে মেডিকেল ফিটনেসের ক্যাটাগরি। আবার রিপিট করেছি, বলছে যে অ্যাসিস্ট্যান্ট POA এটাও B1 রয়েছে। ট্র্যাক মেইনটেনার্স 4 B1। এবার বলেছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন A3। এতক্ষণ যাবত তোমাদের যে বলেছিলাম সবচেয়ে সুইটেবল পোস্ট বলছে পয়েন্টমেন্টস বি A2, অর্থাৎ তোমাদের দেখিয়েছিলাম A2 কোন পোস্টটা রয়েছে। A2 তোমাদের এই পোস্টটা রয়েছে তাই পয়েন্টমেন্টস বি। তো এই পোস্টটির জন্য এই পোস্টটি কিন্তু বেস্ট, মানে এই পোস্টটা তো তোমাদের কি আছে মানে ইসে করা যায় আর কি বলবো, তোমাদের প্রমোশনও বেশ ভালো আছে। সেই পোস্টটার জন্য সবাই অ্যাপ্লাই করো। তার জন্য তোমাদের কি করতে হবে, মানে চোখের দৃষ্টিশক্তিটা খুব সুন্দর থাকতে হবে। তার জন্য সেই পোস্টটা ওখানে A2-তে রয়েছে। নেক্সট দেখো, এই হচ্ছে আজকের তোমাদের কি আজকের যে তোমাদের মনে যে একটা ডাউট ছিল যে পোস্ট নির্বাচন কিভাবে করব, তার জন্য একটি ভিডিও তোমাদের তুলে ধরেছি। তো আশা করি তোমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পেরেছি। যারা এতক্ষণ যাবত আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, আমরা অতি শীঘ্রই নিয়ে আসছি।